চিকেন টিক্কা মশলার রেসিপি যারা একদমই পোল্ট্রি মুরগি খেতে চান না অবশ্যই তাদের জন্য এই রেসিপিটি। এভাবে যদি চিকেন টিক্কা মশলা তৈরি করেন আপনার বাসার ছোট থেকে বড় সবাই আপনার আঙ্গুল চেটে পুটে খাবে। এটা খেতে এতটাই টেস্টি। ইট ওয়াজ সো গুড ফুড একটা। অবশ্যই ট্রাই করবেন। আর যারা একদমই কখনোই খান নাই তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এটা এতটাই টেস্টি আর এতটাই ইয়াম্মি। সবাইকে আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিসমিল্লাহ। এখানে আমি চিকেন হাড় সহকারে চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাড়লেস চিকেনও নিতে পারেন। এখানে প্রায় আমি 900 গ্রামের মতো চিকেন নিয়ে নিচ্ছি। তারপর টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো, দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, হলুদের গুঁড়া হাফ টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, জিরার গুঁড়া হাফ টিস্পুন, গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, তারপর রং আসার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জর্দা রং। এটা অপশনাল, না দিলেও চলবে। লেবু দিয়ে দিচ্ছি 1 ফালি, এভাবে চিপে রসটা দিয়ে দিচ্ছি। আর লেবু দিলে চিকেনের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মশলাটা যেন মাংসের সাথে খুব ভালোভাবে মাখানো হয় সেটা খেয়াল রাখতে হবে। মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চলে আসলাম 15 মিনিট পর। এখন একটা পাইপেন বসিয়ে এখানে বাটার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আপনারা চাইলে রেগুলার তেলও দিতে পারেন। যখন বাটারটা গরম হয়ে যাবে, একদম মেল্ট হয়ে যাবে, ভালো মতো কড়াইটা গরম হবে, তখন চিকেনগুলা দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সবগুলা চিকেন দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার রেসিপি অনেক বেশি পছন্দ করেন তারা একটা টুক করে সাবস্ক্রাইব করে দেন। এই যে দেখুন চিকেনগুলা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ভেজে নিব। এক পাশটা কিছুক্ষণ ভাজার পর 5 মিনিটের মতো লো হিটে ভাজতে হবে। ভাজার পর যখন একটু হালকা পোড়া পোড়া হবে তখন জাস্ট উল্টে দিচ্ছি। চিকেন যখন ভাজা হচ্ছিল চিকেনের গ্রান পুরাটা বাসা মোমো করছে। ইচ্ছে করছে তখনই 1 পিস চিকেন খেয়ে নিই। যারা আমার মতো চিকেন লাভার আছেন তারা কিন্তু লোভ সামলাতে পারবেন না। ভাজা শেষ, এখন হচ্ছে তুলে নিচ্ছি। আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি। একটা পাতিলে আমি তেল দিয়ে দিচ্ছি 4 টিস্পুনের মতো। তারপরে 3-4টা এলাচ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 3-4 টুকরা দারুচিনি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো জিরা। হালকা একটু ফ্রাই করে নিচ্ছি লো হিটে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। তারপরে পেঁয়াজটাকে সফট করে ভাজতে হবে। জাস্ট পিঙ্ক সফট ভাজা হলেই তখন অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট হাফ কাপের মতো। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা হাফ টিস্পুন করে। তারপরে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ টিস্পুন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টিস্পুন, ধনিয়ার গুঁড়া হাফ টিস্পুন, আর জিরার গুঁড়া হাফ টিস্পুন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি হাফ টিস্পুনের মতো দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ কষানোর পর যখন তেল বেশি আসবে তখন দিয়ে দিচ্ছি মাংস ম্যারিনেট করে রাখা যে বাটিটা সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এইটুকু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যতটা কষানো হবে চিকেনের টেস্টটা কিন্তু তত বেশি হবে। ভালো করে মশলা কষানোর পর ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ভাজা চিকেন দিয়ে অনেকক্ষণ কষাতে হবে। আর চুলার আঁচ সবসময় লো হিটে রেখেছি আমি, কারণ পুড়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য। তারপর আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশানো হয়। তারপরে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু গরম পানি। এটা হচ্ছে আপনারা যতটুকু গ্রেভি রাখবেন সেই রকম পানি দিলেই হবে। তারপরে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আমি এখানে 4 টিস্পুনের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানোর পর তারপরে 2টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এটা আলাদা একটা ফ্লেভার আনবে। তারপরে দিয়ে দিচ্ছি হালকা একটু ধনেপাতা। হয়ে গিয়েছে আমার চিকেন মশলা টিক্কা রেসিপি। আর এই রেসিপিটা এত
এতটা লোভনীয়, এতটা মজার যে কি বলবো। আপনি যদি রেসিপিটা ট্রাই করে না খান তাহলেই বুঝতেই পারবেন না। তাই অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। সবাই আপনার আঙ্গুল চেটে পুটে খাবে, এটার গ্যারান্টি আমি দিয়েছি। আল্লাহ হাফেজ।